রোমানিয়া ইনকাম সোর্স ভালো ছিল, কিন্তু আমার কোম্পানিতে আমার থাকা সম্ভব হয় নাই। এটা কোম্পানির একটা রিস্কের কাজ ছিল। আর আমার ড্রিম ছিল ভাই আমি পোল্যান্ডে আসা, তাই ভাই আমি চিন্তা ভাবনা করলাম আমি পোল্যান্ডে আসবো। তাহলে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসলাম। পোল্যান্ডে আসার পর আমি এখন আল্লাহ দিলে আমি একটা কাবাব ব্লগে কাজ করি। আমি কাবাবে অনেক ভালো আছি আল্লাহর মধ্যে। আমি এই পোল্যান্ডে আইসি, আমার উদ্দেশ্য হলো আমি পোল্যান্ডে ব্যবসা করবো। পোল্যান্ড হলো একটা বিজনেসের জায়গা, বাঙালিদের জন্য কাবাব এসে কাবাবের একটা বিজনেসের জায়গা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনার সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নীরবতা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আবারও আলম ভাইকে নিয়ে। সেটা হচ্ছে আলম ভাই পোল্যান্ডে কিভাবে আসলো রোমানিয়া থেকে, এবং পোল্যান্ডে এসে সে কি কাজ করে, কত টাকা ইনকাম করে, এবং পোল্যান্ডে সে কেমন আছে। তো এই বিষয় নিয়ে আমি পুরো ডিটেলসলি তার থেকে আপনাদেরকে শোনাবো। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনার আগে একটা ভিডিও নিয়েছিলাম আমরা, যে আপনি বাংলাদেশ থেকে রোমানিয়াতে কিভাবে আসলেন, কত টাকা খরচ হলো, কতদিন সময় লাগলো, বিস্তারিত সবকিছু, তারপরে কি কাজ করতেন। তো আজকের আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি পোল্যান্ডে আসছেন কেন রোমানিয়া থেকে? রোমানিয়া কি আসলে ভালো ছিল না, ইনকামের দিক থেকে ভালো ছিল না? আপনি রোমানিয়া থেকে কেন চলে আসলেন পোল্যান্ডে, এটা যদি আপনি একটু প্রথমে বলতেন। ভাই রোমানিয়া ইনকাম সোর্স ভালো ছিল, কিন্তু আমার কোম্পানিতে আমার থাকা সম্ভব হয় নাই। এটা কোম্পানির একটা রিস্কের কাজ ছিল, মেশিনের অনেক শব্দ, তারপর আপনার এটা একটা গাড়ি সাইলেন্সার তৈরি হতো, আর এটা একটা মানে মানুষের হাতে আঙুল কাটটা পড়ে যায়, এরকম একটা লোহা কাটিং করা হয়তো। তারপরে একটা রিস্ক, তারপর আমি ভয়ে থাকি নাই। আর আমার ড্রিম ছিল ভাই আমি পোল্যান্ডে আসা, তাই ভাই আমি চিন্তা ভাবনা করলাম আমি পোল্যান্ডে আসবো। কারণ আমি পোল্যান্ডে একবার ঢাকা ফার্ম গেট অ্যাডমায়ারে আমি প্রায় 4.5 লক্ষ টাকা জমা দিয়েছিলাম পোল্যান্ডের জন্য। তো ওই আমার পোল্যান্ডের ভিসা দিচ্ছে, কিন্তু পোল্যান্ডের ভিসা ফেক। পরে আমি অনেক চেক করলাম, আমি ফ্রান্সে আমার ভিসাটা পাঠাইলাম, পোল্যান্ডের ভিসাটা পাঠানোর পরে ফ্রান্সে এক ভাই বলতেছে এটা তো ফেক ভিসা, যে তুমি ইন্ডিয়া যে এম্বাসি ফেস করো নাই, তুমি ইন্দোনেশিয়া যাও নাই, তুমি ভিসা কীভাবে পাইছো। পরে আমার ওই অ্যাডমায়ার যে আমার এজেন্সিটা এটা হলো ফার্ম গেট, আনন্দ হলের পূর্ব পাশে। তাই অনেক পরে আমার এত ফেক ভিসা দেওয়ার পরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার ফেক ভিসা দিল, আমার লাইফটা নষ্ট করে দিল। পরে আমি অনেক টিচার করে টাকা তুলছি, 4.5 লক্ষ টাকা জমা দিয়েছিলাম, পরে আমার 2 লক্ষ টাকা দিছে। পরে আমি স্বপ্ন করলাম যে যখন আমি ইউরোপের লাইন যখন দিচ্ছি আমি ইউরোপ যাবই, তারপরে আমি আবার রোমানিয়ার লাইন দিই। কিন্তু রোমানিয়া আল্লাহ দিলে আমি 2 বছর 2.5 বছর ধৈর্য ধরে রোমানিয়া আল্লাহ আনাইছি আমারে। তারপর আমার সব ড্রিম ছিল আমি পোল্যান্ডে আসবো। তো রোমানিয়া থেকে আমি পোল্যান্ডে আসলাম। পোল্যান্ডে আসার পর আমি এখন আল্লাহ দিলে আমি একটা কাবাব ব্লগে কাজ করি। আমি কাবাবে অনেক ভালো আছি আল্লাহর মধ্যে। আমি এই পোল্যান্ডে আইসি, আমার উদ্দেশ্য হলো আমি পোল্যান্ডে ব্যবসা করবো। পোল্যান্ড হলো একটা বিজনেসের জায়গা, বাঙালিদের জন্য কাবাব এসে কাবাবের একটা বিজনেসের জায়গা। আমি ইটালিতে গিয়েছিলাম, কিন্তু ইটালিতে থাকি না, ইটালিতে বিজনেস করা যাবে না। তখন আমি ইটালিতে একদিন ছিলাম, পরে আমি পোল্যান্ডে চলে আসলাম। ইটালিতে বিজনেস করা যাবে না এরকম না, ইটালিতে বিজনেস করতে গেলে অনেক টাকার প্রয়োজন, সেই তুলনায় আপনার পোল্যান্ডে অল্প টাকায় বিজনেস করা যায়। হ্যাঁ ঠিক আছে, বিজনেস করা যাবে না, অনেক টাকা লাগবে। তো প্রথম অবস্থাতে এত টাকা এখানে আমাদের সম্ভব না। তো পোল্যান্ডে মনে করেন যদি পার্টনার যারা সবাই কাবাবের ব্যবসা করে, পার্টনারে বাংলাদেশে 20 লাখ টাকা করে দিলে 4জন পার্টনারে 20 লাখ করে করলে 80 লাখ টাকা না যে এনআইসে ব্যবসা করা যায়। মানে বাংলাটা 1 কোটি টাকা হইলে মোটামুটি খুব ভালো একটা বিজনেস শুরু করা যায়। মেন হচ্ছে আগে কাবাবের কাজটা শিখতে হবে। কাবাবটা কিভাবে বানায়, কিভাবে কাবাব চস বানায়, কিভাবে একটা জিনিস অর্ডার করে, সব তো এটা ডিপেন্ড করে আপনি দোকান যে দিবেন, আগে কাজ শিখতে হবে। আল্লাহর রহমতে আমি এখন কাজ শিখতেছি। আমার যার কাছে কাজ শিখতেছি, যার দোকানে কাজ শিখতেছি, আমার এলাকার প্রতিবেশী ভাই, উনিও অনেক ভালো মানুষ। তো উনি বলতেছে যে আমার যে আপনার আইসেন সমস্যা নাই,
আপনি কাজটা ভালো করে শিখেন, অতি শীঘ্রই আপনাকে আমরা একটা দোকান দিয়ে দেবো। তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই দিয়ে দেন। তো ওই উদ্দেশ্যে আইসি যে পোল্যান্ডে আসলাম ব্যবসা করার জন্য। তো সবাই দোয়া করবেন পোল্যান্ডে আইসি যেহেতু সফল, আর ড্রিম তো ছিল পোল্যান্ডে আসার জন্য, কারণ পোল্যান্ডের জন্য ফেক ভিসা দিছে আমার, বুঝছেন। তো আল্লাহ দিলে আমি রুমানিয়া হয়ে পোল্যান্ডে ইন করছি। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আমি পোল্যান্ডে যেহেতু আইসি, আমরা যে পোল্যান্ডে আসার পরে যেন আমি সফলতার মুখ দেখি। তো এখন আপনার মনে করেন যারা পোল্যান্ডে আসতে চায়, মনে করেন যে আপনার ডিরেক্টলি বাংলাদেশ থেকে তো আসলে ভিসা হয় না, তো যারা অন্য কোনো দেশ হয়ে পোল্যান্ডে আসতে চায় বা বিজনেস করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? না, পোল্যান্ড তো বিজনেসের একটা জায়গা। পোল্যান্ডে আসুক, যদি বিজনেস করার উদ্দেশ্য থাকে পোল্যান্ডে আসুক, সমস্যা নেই। আর যদি বিজনেস করার উদ্দেশ্য না থাকে যে আমি চাকরি করবো, এটা করবো, তাহলে পোল্যান্ডে আসার দরকার নেই। তাহলে জার্মানি, ইতালি, ফ্রান্স এগুলোই ভালো, এগুলোই ভালো। কিন্তু আমরা চিন্তা করি কি যে আমরা বিজনেস করবো, পরের কাজ করবো না। যদি আমি নিজে বিজনেস করি, আমার নিজেরটা, আমি ইচ্ছা মতো দোকানে যাবো, আমি ইচ্ছা মতো দোকানে ঘুরবো, ওইখানে যাবো আমার নিজের বিজনেস। তাই আমিও বাংলাদেশে বিজনেস করছি, আমিও একটা বড় বিজনেস করছি, আমি ভালো পজিশনে ছিলাম। কিন্তু মাথায় উঠছে যে আমি ইউরোপে যাব। আমি ইউরোপে যাওয়ার উদ্দেশ্য করে নিয়ে আবার আমি পোল্যান্ডে আসি আমি একটা বিজনেস করবো, এরকম চিন্তা ভাবনা। আচ্ছা ভাই, আপনার এই পোল্যান্ডে বিজনেস আসলে কাবাব বিজনেসে কি আছে? মানে আসলে সব বাঙালিরা মানে আসলে পোল্যান্ডে খালি কাবাব বিজনেসে পরে থাকে বা কাবাব বিজনেসটা করে, আসলে এখানে কি আছে একটু বলেন তো। কাবাব বিজনেসটা তো ভাই ওটা অনেক কিছু আছে। আপনি যদি কাবাবের কাজটা শিখতে পারেন, শিখার পরে যদি আপনি পার্টনারে যদি একটা দোকান করার পরে আরেকটা দোকান করেন, 4-5টা দোকান করেন, একটা দোকানতে যদি কোনো করেন আপনার প্রতি মাসে যদি আপনি 5,000 জলুতি করে পান, 4টা দোকানে 20,000 জলুতি আপনার কত টাকা আসতেছে? মানে বাংলা টাকা যদি আপনি নর্মালি হিসাব করেন 1 লাখ, মানে একটা দোকান থেকে যদি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকাও আসে, তাহলে 5টা দোকানের থেকে মানে 5-7 লাখ টাকাও আসে। 5-7 লাখ অনায়াসে আসবে। আপনি কাজ না করলেও আপনার 5-7 লাখ টাকা, আপনি ফ্রান্স, ইটালি, জার্মান গিয়ে আপনি 5-7 লাখ টাকা কামাইতে পারবেন। আর এটা হচ্ছে আপনার নিজের বিজনেস। আর পোল্যান্ডে আরেকটা সুযোগ সুবিধা আছে, আপনি ফ্যামিলি আনতে পারবেন। ফ্যামিলি আনার পরে আপনি বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করাতে পারবেন। আপনার এটা একটা, এবং খরচটা অনেক কম। ইতালি, ফ্রান্সের হিসাব করলে খরচটা অনেক কম। খরচটা অনেক থেকে বেটার হচ্ছে পোল্যান্ড। আমি মনে করি পোল্যান্ড বেস্ট। হ্যাঁ, তো যাই হোক, আপনারা শুনতে পারলেন এবং ভাইয়ের মুখ থেকেই দেখতে পারলেন। আসলে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমার এইভাবে ভিডিওটি করতে হলো। তো আসলে আমি সবসময় বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, যাদের ইচ্ছা শক্তি আছে এবং যাদের ব্যাকআপ দেওয়ার জন্য বাসার ফ্যামিলি সাপোর্ট আছে, তারা আপনারা পোল্যান্ডে আসতে পারেন এবং বিজনেস শুরু করতে পারেন। ইনশাল্লাহ পোল্যান্ডে বিজনেস করলে আপনি সফলতার মুখ দেখবেনই। আর জানো, আমার ভাইয়ের বিজনেসের ইচ্ছা, বা এর আগেও আমি অনেকের ভিডিও দিচ্ছি যাদের বিজনেসের ইচ্ছা, এবং আমার নিজেরও ইচ্ছা। তো আমরা যেন এই চিন্তাটা বা এই ইচ্ছাটা পূরণ করতে পারি, এই দুটাই করবেন, এইটাই আপনাদের কাছে কামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।